টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। আর রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, কাঁচা আলু আর আটা দিয়ে। দেখো বন্ধুরা, রেসিপি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখন আমি নিয়ে নেব একটা গ্রেটার। এই ছোট সাইজের গ্রেটারটা আমি নিয়েছি। আর এখন আমি এই আলু দুটো গ্রেট করে নেব এভাবে করে। আমি এখানে ছোট সাইজের গ্রেটারটা নিয়েছি, তোমরা চাইলে বড়টাও নিতে পারো বা বটি দিয়ে সরু সরু করে কেটেও নিতে পারো। আমি এইভাবে আলুগুলো দুটো আলুই আমি গ্রেটার করে নেব। বন্ধুরা, আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এখন আমি পরিষ্কার জল নিয়ে নেব আর এই জলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। 2 থেকে 3 বার খুব পরিষ্কার করে ধুয়ে তুলে নেব জল ছেঁকে। দেখো বন্ধুরা, আলু আমি খুব পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের রেসিপিটা বানিয়ে শেয়ার করব। তাহলে সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো। আমি এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। আর দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটাই দেবে। যেরকম তোমরা ঝাল পছন্দ করবে সেরকমই দেবে, কমিয়ে বাড়িয়ে। কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি আলুগুলো কষিয়ে নিয়েছি। আলু খুব ভালো মশলার সাথে মিশে গেছে, আলুগুলো খুব ভালো নরমও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুগুলো জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো।
মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, গরম মশলা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব আটা। আটা আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমি চাকি বেলুন নিয়েছি। এই যে চাকিতে আর বেলুনে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি। যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এখানে নিয়ে নেব। এইভাবে কিছুটা চ্যাপ্টা করে নেব। এবার আমি এভাবে চাকি বেলুন দিয়ে বেলে নেব 4 কোনা করে। এভাবে করে 4 কোনা করে আমি যতটা পারবো পাতলা করেই বেলে নেব, খুব বেশি মোটা করে বেলবো না। বন্ধুরা, আমি এভাবে সুন্দর করে বেলে নিয়েছি। দেখো, খুব বেশি কিন্তু মোটা করে বেলিনি, মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি এই চাকুটা দিয়ে সাইডগুলো এইভাবে কেটে দেব। এগুলো ফেলবো না, পরে আবারও বানিয়ে নেব। এবার এই মাঝামাঝি করে কেটে দেব। এইভাবে করে কেটে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এই শেপে এইভাবে এই সাইজে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নেবে। এভাবে করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এই সাইজের করে কেটে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব। প্রত্যেকটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। আরও একটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। এইভাবে কাঁচা আলু আর আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। দেখো বন্ধুরা, এভাবেই আমার রেসিপিগুলো দেখবে আর সব বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে
লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ছেঁকে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এইভাবে করে সুন্দর করে ভেজে নিয়েছি। একদম নিরামিষ রেসিপি, তোমরা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। আর আটা আর আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না বন্ধুরা। দেখো তোমরাও দেখে এইভাবে রেসিপি বানিয়ে নাও, বাড়িতে সবাই খুবই পছন্দ করবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।